ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 23.1-এর 5, 6, 7 এবং 8 এই চারটি দাগের অঙ্কগুলি সমাধান করব। প্রথমে দেখো 5-এর দাগে, যদি কট থিটা সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে দেওয়া আছে কট থিটা সমান 2। আমরা পূর্বে ত্রিকোণমিতিক একটা ছড়া পড়েছিলাম, সাইন লতি কস ভূতি কট ভুল হয়। তাহলে কট ভুল ভূমি বাই লম্ব, অর্থাৎ এটা হলো ভূমি বাই লম্ব। 2কে আমি লিখতে পারি 2/1, অর্থাৎ এক্ষেত্রে কি পেলাম, ভূমি সমান 2 একক হলে লম্ব সমান 1 একক। এখানে হলে লিখেছি কেন? অনুপাত দেওয়া আছে 2:1, এটা 20, এটা 10, এটা 200, এটা 100 হতেই পারে। তাই ভূমি 2 একক হলে লম্ব 1 একক, অথবা ভূমি 2কে লম্ব 1কে, মানে কে গ্রেটার দেন 0, এইভাবে লিখতে হতো। তাহলে এখানে ভূমি 2 একক হলে লম্ব 1 একক। আমরা জানি ত্রিকোণমিতীয় সূত্রগুলো প্রয়োগের ক্ষেত্রে আমাকে একটি সমকোণী ত্রিভুজের 3টে বাহু নিয়ে অঙ্কগুলো করতে হয়। এখানে ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, তাহলে তৃতীয় বাহু অর্থাৎ অতিভুজ বের করতে হবে। কেমন করে বের করব? আগে দেখো, থিটা কোণের সাপেক্ষে কট থিটা 2। তাহলে আমরা জানি যে সূক্ষ্ম কোণটির সাপেক্ষে আমরা কোণানুপাত করি তার বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে এক্ষেত্রে থিটা যদি এইটা ধরে থাকি, ধরি এটা এ বি সি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, বিকোণ সমকোণ, শিকোণটা যদি থিটা হয় সেক্ষেত্রে লম্ব হবে এ বি আর ভূমি হবে বিসি। অতিভুজ অবশ্যই সমকোণের বিপরীত বাহু, এটা অতিভুজ। তাহলে এখানে ভূমি বিসি 2 একক আর লম্ব 1 একক। অতিভুজ কি হবে? আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ সমান স্কয়ার রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান স্কয়ার রুট অফ, এক্ষেত্রে লম্ব কত? 1 একক, অর্থাৎ 1 স্কয়ার প্লাস ভূমি 2 একক, 2 স্কয়ার এত একক সমান স্কয়ার রুট অফ 1 প্লাস 4 একক সমান √5 একক। এবার এখানে চা হয়েছে ট্যান থিটার মান। ট্যান থিটা সমান কি হবে? আমরা জানি কট ভুল ভূমি বাই লম্ব, আর ট্যান তার অনুন্নক, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে 1 একক আর ভূমি 2 একক সমান 1/2। এভাবে বের করা যেতে পারে, অথবা সরাসরি আমরা লিখতে পারি ট্যান থিটা সমান 1/cot থিটা সমান 1/2 হবে। এবার পরেরটা সেক থিটা। সেক থিটা তাহলে ছড়া থেকে মনে করি,
সাইন লতি কষ ভূতি কট ভুল হয়, কোশেক শেক ট্যান ক্রমে অনন্য নিশ্চয়। অর্থাৎ শেক হলো কষের অনন্য, অর্থাৎ ভূতির উল্টোটা ত্রিভু, অতিভুজ বাই ভূ, ভূমি। তাহলে এখানে অতিভুজ কত? √5 একক। ভূমি কত? 2 একক, সমান হলো √5/2। আবার মনে করে দিই, নির্দিষ্ট কোণ থিটা সাপেক্ষে কোণানুপাত আসলে একটি সংখ্যা, এখানে কোনো একক হবে না। সমজাতীয় দুটো রাশির অনুপাত, দুটোই দৈর্ঘ্যের অনুপাত, এককটা এখানে কেটে গেল, √5/2। এবার কি করতে বলেছে এখানে? দেখায় যে 1 + tan² থিটা সমান sec² থিটা। এখন 1 + tan² থিটা সমান 1 + tan থিটা মান কত? 1/2। তাহলে 1/2 এর হোল স্কোয়ার সমান 1 + 1/4 ইকুয়ালস লসাগু 4, 4 + 1 5, 5 × 4 সমান প্রমাণ করতে হবে sec² থিটা। তাহলে sec² থিটা সমান কত? সেক থিটার মান এখানে √5/2, তার স্কোয়ার সমান √5 এর স্কোয়ার 5 আর 2 এর স্কোয়ার 4। অতএব উত্তরগুলো পরপর লিখে যাই। tan থিটা সমান 1/2, sec থিটা সমান √5/2, 1 + tan² থিটা সমান sec² থিটা প্রমাণিত। শেষে আমরা যেটা প্রমাণ করলাম 1 + tan² থিটা সমান sec² থিটা, এটি একটি ত্রিকোণমিতিক অভেদ। এই অভেদের সাহায্যে আমরা পরবর্তী সময় অনেক সমস্যার সমাধান করব। 6 দাগ, cos থিটা সমান 0.6 হলে দেখায় যে 5 sin থিটা - 3 tan থিটা ইকুয়ালস 0। তাহলে এখানে cos থিটার মান দেওয়া আছে। আমরা জানি cos থিটা সমান cos ভূতি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সমান দেওয়া আছে 0.6 বা cos থিটা সমান 0.6 অর্থাৎ 6/10, লঘু করলে 3/5। অতএব ভূমি 3 একক হলে অতিভুজ 5 একক। তাহলে এখানে ভূমি এবং অতিভুজ, তৃতীয় ভুজ কোনটি? লম্ব। লম্ব বের করতে হবে। লম্ব সমান পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাবো। অতিভুজের স্কয়ার সমান হয় লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্বের স্কয়ার হবে অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান স্কয়ার রুট অফ অতিভুজ এখানে কত? 5 একক। তাহলে 5 স্কয়ার বিয়োগ ভূমি কত? 3 একক। তাহলে 3 স্কয়ার একক সমান 25 থেকে 9 বিয়োগ করলে 16। তাহলে 16 একক সমান 4 একক। তাহলে ত্রিভুজের 3টা ভুজই পেয়ে গেলাম। এবার কি চেয়েছে ওখানে? দেখায় যে 5 sin থিটা - 3 tan থিটা, অর্থাৎ আমাকে এখান থেকে
সাইন থিটা এবং ট্যান থিটার মানটা বের করে নিতে হবে। তাহলে প্রথমে লিখি সাইন থিটা সমান সাইন থিটা, সাইন লো তি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এখানে। তাহলে লম্ব কত বের করলাম 4 একক, অতিভুজ কত বলাই ছিল 5 একক, সমান 4 × 5। আর কি প্রয়োজন এখানে? সাইন এবং ট্যান, তাহলে ট্যান থিটা বের করে নিই। ট্যান থিটা লম্ব বাই ভূমি সমান লম্ব 4 একক আর ভূমি 3 একক সমান 4/3। তাহলে পুরো বিষয়টা কি আছে? বাম পক্ষে কি আছে? 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 5 ইন্টু সাইন থিটার মান। সাইন থিটার মান কত আছে? 4/5 মাইনাস 3 ইন্টু ট্যান থিটার মান কত? 4/3 সমান 4 বিয়োগ 4 সমান 0 সমান ডান পক্ষ। অতএব 5 সাইন থিটা সমান 3 ট্যান থিটা প্রমাণিত নির্দিষ্ট শর্তে। অর্থাৎ এক্ষেত্রে কস থিটার মান দেওয়া ছিল, সেখান থেকে আমি সাইন থিটা এবং ট্যান থিটার মান বের করলাম, মাঝে পিথাগোরাসের সূত্রকে উপপাদ্যকে কাজে লাগিয়ে। 7 দাগ, যদি কট এ সমান 4/7.5 হয় তাহলে কস এ এবং কোসেক এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোস স্কোয়ার এ। তাহলে দেওয়া আছে কট এর মান, অর্থাৎ এ কোণের সাপেক্ষে ভূমি ও লম্ব এই দুটি বাহুর অনুপাত দেওয়া আছে। কট এ সমান 4/7.5 ইকুয়ালস, প্রথমে এই দশমিকটা তুলে দিই, অর্থাৎ 4/7.5 দশমিক তুলে উপরে 10 দিয়ে গুণ 0 সমান 5-এ কাটাকাটি করলে 8, 15 × 5 = 75, অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করলাম। 8/15 আমরা জানি কট এ সমান কট ভুল, সেই ছড়া থেকে কট ভুল হয়, তাহলে কট এ ভুল ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব এখানে 8/15, অর্থাৎ ভূমি 8 একক হলে লম্ব এখানে 15 একক। তাহলে ত্রিভুজের ভূমি এবং লম্ব পেয়ে গেলাম, বাকি অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতএব অতিভুজ সমান স্কোয়ার রুট অফ লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ লম্ব এখানে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার একক সমান 15 × 5 = 75, 5 × 7, 15 × 15 = 7, 22 প্লাস 28 = 64 একক সমান
4 5 9 6 2 8 2 289 একক সমান বর্গমূল মনে আছে নিশ্চয়ই তোমাদের 289 2 1 1 1 একে 1 1 8 9 এখানে 1 ডবল 2 7 7 7 7 49 9 হাতে 4 7 দুনে 14 আর 4 18 অর্থাৎ 17 একক। তাহলে দুটো বাহু ভূমি এবং লম্বকে কাজে লাগিয়ে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা অতিভুজটা নির্ণয় করলাম 17 একক। এবার দেখো ওখানে চেয়েছে কি কস এ এবং কোসেক এর মান। কস এ বলো সেই ছটা কথা মনে করো। কস ভূতি প্রথমে লিখে ফেলি ভূমি বাই লম্ব। এখানে ভূমি কত 8 একক, তাহলে 8 একক ডিভাইডেড বাই লম্ব 15 একক, এককহীন 8/15 অর্থাৎ 8/15। একইভাবে ভূমি বাই লম্ব নয়, ভূমি বাই অতিভুজ ভূতি 17 8/17 একক। এরপরে কোসেক এ কোসেক ছিল সাইনের অনন্যক, সাইন লতি লম্ব বাই অতিভুজ, আর কোসেক ছিল অতিভুজ বাই লম্ব। অতিভুজ এখানে 17 একক বের করেছি আর লম্ব 15 একক সমান 17/15। এবার কি চেয়েছে দেখাই যে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। দেখাই যে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ সমান 1 প্লাস কট স্কোয়ার এ। কটের মান কত? কটের মান তো এখানে বের করতে বলা হয়নি। কট সমান আমরা জানি এখানে দেওয়া আছে 4/7.5, তাহলে 4/7.5 লিখতে পারি, অথবা দশমিক তুলে দিয়ে হয়েছিল 8/15, তাহলে এখানে 8/15 লিখে দিই 8/15 তার হোল স্কোয়ার সমান 1 প্লাস 28 64 আর 15কে 15 দিয়ে গুণ করলে 225 সমান লসাগু 225, 225 প্লাস 64 সমান এখানে করেছিলাম 289। এবার এটা বাম পক্ষে ছিল, ডান পক্ষে কি ছিল কোসেক স্কোয়ার এ। কোসেক স্কোয়ার এ সমান কোসেকের মান কত বের করেছিলাম 17/15, তাহলে 17/15 এর হোল স্কোয়ার 17 স্কোয়ার এটাই 289 আর 15 স্কোয়ার 225। অতএব 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ প্রমাণিত। এটাও একটা ত্রিকোণমিতিক অভেদ। আমরা এখানে পাশাপাশি দুটি অভেদ শিখে গেলাম। 1 প্লাস ট্যান স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। এই অভেদগুলো আমাদের পরবর্তী সময়ে অনেক সমস্যার সমাধান করতে কাজে লাগবে। 8 দাগ, যদি সাইন সি সমান 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান হিসাব করে লিখি। তাহলে এখানে প্রদত্ত সাইন সি সমান 2/3। প্রসঙ্গত তোমাদের জানিয়ে রাখি আমরা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি এ
বি সি এইভাবে বড় অক্ষরে দিই, কিন্তু বাহুগুলি ছোট অক্ষরে হয়। অর্থাৎ ধরি এটা একটা ত্রিভুজ এ বি সি, শীর্ষবিন্দু এ বি এবং সি। এই বি শীর্ষবিন্দু যে বি কোণ ধারণ করেছে, এখানে বি কোণ, এর ঠিক বিপরীত বাহু ছোট হাতের বি। তাহলে এ শীর্ষবিন্দু, এখানে এ শীর্ষবিন্দু, তাহলে এ কোণের বিপরীত বাহু অর্থাৎ এটা হবে এ বাহু, বিসি বাহু হলো এ বাহু। আর সি কোণের বিপরীত বাহু এটা হবে সি বাহু। তাহলে এখানে বড় হাতের সি, সাইন সি সমান 2/3। তবে কস সি এবং ইন্টু কোসেক সি এর মান আমরা জানি সাইন লতি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লিখে ফেলি সমান লম্ব বাই অতিভুজ। অর্থাৎ লম্ব সমান 2 একক হলে অতিভুজ সমান 3 একক। তাহলে ত্রিভুজের দুটি ভুজ পেলাম, লম্ব আর অতিভুজ। তৃতীয় ভুজটি হলো এখানে ভূমি। ভূমি সমান পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাবো। অতিভুজের স্কোয়ার সমান হয় লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার হবে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার, ভূমি হবে তার বর্গমূল, সমান স্কোয়ার রুট অফ, তাহলে অতিভুজ এখানে 3 একক, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার একক সমান স্কোয়ার রুট অফ 9 মাইনাস 4 একক সমান √5 একক। অর্থাৎ ভূমির মান এখানে √5 একক। এবার আমাকে বের করতে হবে কোসেক সি, কস সি। প্রথমে কস সি, সি কোণের সাপেক্ষে কস অর্থাৎ ভূতি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কত বের করেছি? √5 একক। অতিভুজ কত? 3 একক। কোন অনুপাত? এককটা কেটে যাবে, √5/3। √5/3 এটা হলো কস সির মান। আর কি প্রয়োজন? কোসেক সি। কোসেক সি সমান, আমরা জানি কোসেক হয় সাইনের অনন্যক, সাইন লো তি, লম্ব বাই অতিভুজ। কোসেক হবে তি ল, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব সমান অতিভুজ তাহলে এখানে 3 একক আর লম্ব 2 একক সমান 3/2। অতএব তাহলে কস সি ইন্টু কোসেক সি, কস সি ইন্টু কোসেক সি সমান, কস সির মান কত বের করেছি? √5/3 ইন্টু কোসেক সি 3/2 সমান হলো √5/2। এর মান হিসাব করে লিখি। অতএব নির্ণেয় মান √5/2। আমরা 5, 6, 7 এবং 8 এই 4টে অঙ্ক আজকে করলাম। প্রত্যেকটা অঙ্কেতে একটি করে কোণানুপাত দেওয়া আছে, অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে বা এ কোণের সাপেক্ষে বা সি কোণের সাপেক্ষে দুটি বাহুর অনুপাত দেওয়া আছে। ত্রিভুজ, 3টে ভুজ, দুটি ভুজের অনুপাতের মাধ্যমে আমরা তৃতীয় ভুজটি বের করে নেব।
কোথাও অতিভুজ বের করেছি, কোথাও ভূমি বের করেছি, কোথাও লম্ব বের করেছি পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে। পিথাগোরাসের উপপাদ্য অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তিনটে ভুজ যেই আমি পেয়ে গিয়েছি, একটি কোণানুপাত থেকে তিনটে ভুজ যখন পেয়ে গেলাম, বাকি 5টি কোণানুপাতের যে কোনোটাই আমি বের করতে পারবো। এইভাবে আমরা সব সমস্যাগুলো সমাধান করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।